নমস্কার সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। এই যে ভিডিওটি আমি আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে এসআইআর সংক্রান্ত ভিডিও। অনেকেরই নাম এসআইআর লিস্ট থেকে বাদ হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন এবং আপনারা ফর্ম কিভাবে পাবেন, কিভাবে আপনারা ট্রাইব্যুনাল অ্যাপিল করবেন, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে আমি প্রোভাইড করব। তাই স্কিপ না করে দয়া করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আরও আপনারা ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন। চলুন আসল কথায় আসা যাক। আমি এখন বর্তমানে আছি ভোটারের ওয়েবসাইটে। এখানে দেখবেন একটা নতুন ওয়েবসাইট এই যে একটা লিঙ্ক অ্যাডেড হয়েছে যেটা হচ্ছে সাবমিট অ্যাপিল বলে। দেখতে পাচ্ছেন, আমি জানাবো এখন বর্তমানে আপনারা অফলাইনে জমা দিন এবং অফলাইনে জমা দিলে আশা করছি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো অফলাইনে আপনারা ফর্ম কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, দয়া করে সাথে থাকুন। দেখুন, এটা হচ্ছে এসআইআর এর ট্রাইব্যুনালে অফলাইন ফর্ম, অ্যাপিল ফর্ম, যেটা আপনারা ফিল আপ করতে পারবেন এবং আপনারা এটা পাবেন কোথা থেকে। ফর্মটা হচ্ছে আপনারা আপনাদের এসডি অফিস বা ডিএম অফিস থেকে এই ফর্মটা কালেক্ট করতে পারবেন, বা আপনারা ভোটারের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। যে ফর্মটা আছে ফর্মটার মধ্যে কি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্টেই যে ড্যাশটা দেওয়া হয়েছে এখানে ট্রাইব্যুনাল বলে লেখা আছে। এখানে আপনাদের জাস্ট ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে, এখানে আপনাদের ডেট দিতে হবে এই ঘরটায়। দেবার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে আপনাকে আপনার নাম দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে আপনার নামটা এই বক্সে ক্লিক করে দেবেন, মানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের গার্জেন্টের নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার গ্রামের নামটাকে ফিল আপ করবেন এই বক্সটিতে। দেওয়ার পরে এখানে পোস্ট অফিসটা দেবেন। তারপরে এই বক্সটাতে আপনাদের পুলিশ স্টেশন দেবেন। তারপরে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে মানে ফিল আপ করছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন, দেখুন এখানে আপনাদের নিচে যে দেওয়া হচ্ছে এপিক নাম্বার ফিল আপ করতে হবে, পার্ট নাম্বার ফিল আপ করতে হবে, সিরিয়াল নাম্বার ফিল আপ করতে হবে, আর এসি নাম্বার। এসি নাম্বার মানে হচ্ছে আপনাদের অ্যাসেম্বলি নাম্বার। এখানে অ্যাসেম্বলি নাম্বার বা এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনারা কিসের বেসিসে ফিল আপ করবেন এখানে দেখুন ক্লিয়ার ভাবে জানানো হয়েছে। ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 23/27। এই যে ডিটেলস, এই যে তারিখগুলোতে মানে বেরিয়েছিল লিস্টগুলো, সেই লিস্টের অ্যাকর্ডিং যেখানে আপনার এপিক নাম্বারটা দেওয়া আছে সেখানে এপিক নাম্বারটা যেমন ভাবে দেওয়া আছে সেইভাবে ফিল আপ করবেন। পার্ট নাম্বার যেমন দেওয়া আছে ফিল আপ করবেন, সিরিয়াল নাম্বার যেমন দেওয়া আছে ফিল আপ করবেন, এসসি নাম্বার যেমন দেওয়া আছে মানে এসি নেম সেইভাবেই আপনারা ফিল আপ করবেন পুরোটা। করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের এখানে সিগনেচার একটা করতে হবে এই বক্সটাতে। সিগনেচারটা করার পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টসের দরকার আপনাদের। ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে হিয়ারিং নোটিশ কপি, মানে যখন আপনাদের হিয়ারিংয়ে ডেকেছিল তার একটা যে নোটিশ কপিটা দিয়েছিল সেটা। এসআইআর ফর্ম, মানে যখন আপনারা এসআইআর এর প্রথম ফর্মটাকে জমা দিয়েছিলেন আপনাদের বিএলওর কাছে তখন দুটো কপি দিয়েছিল, একটা আপনার কাছে দিয়েছিল আর একটা উনি জমা নিয়েছিলেন। সেটার ওই যে ফর্মটা আছে ফর্মটা একটা জেরক্স, বার্থ সার্টিফিকেটের জেরক্স যদি থাকে, স্কুল সার্টিফিকেটের বা অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট যে কোনো, এটা একটা জেরক্স লাগবে। প্যান কার্ড বা আধার কার্ড। এখানে দেওয়া হচ্ছে 2002 ইলেকটোরাল রোল, মানে এখানে যদি 2002 সালে আপনার নাম থাকে তাহলে তার একটা জেরক্স যে লিস্টটায় নাম আছে। যদি আপনার নাম না থাকে, যদি আপনার ফ্যামিলির কারোর নাম থাকে তাহলে তার একটা জেরক্স দিতে হবে। এবং 2026-এর যে ইলেকটোরাল রোল আছে তার যদি কোনো রকম আপনাদের কাছে যদি কোনো রকম আপনাদের ফ্যামিলির যদি থাকে তাহলে আপনারা এটা দিতে পারেন, যেখানে আপনার ফ্যামিলির যে কারোর নাম ওখানে দেওয়া আছে, চেক করে নেবেন একবার। তারপর হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা হচ্ছে মানে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ। এই যে রেসিডেন্সিয়াল প্রুফটা আছে এটা আপনাদের অঞ্চল থেকেও প্রোভাইড করা হয় বা বিডিও অফিস থেকেও আপনারা নিতে পারেন। নেওয়ার পরে এটা আপনাদের দিকে একটা জেরক্স কপি দিতে হবে। এইটাই হচ্ছে পুরো প্রসেস ফর্মটা ফিল আপ করার। তো আপনাদের দিকে জানাবো, আপনারা ভয় পাবেন না, আপনারা স্টেপ বাই স্টেপ পুরো যেমনটা বলা হয়েছে সেইভাবে ফিল আপ করুন এবং জমা করুন। এটা জমা করবেন হচ্ছে আপনাদের নিয়ারেস্ট এসডিও অফিস বা আপনাদের ডিএম অফিসে জমা করবেন। জমা করার পরে
আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই যে অ্যাপিলটা আপনারা জমা করবেন সেখান থেকেই আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, এবং যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সাথে দয়া করে আপনারা শেয়ার করে দিন, যেন তারাও এই ভিডিওটি পায়। ধন্যবাদ সকলকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।